বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হঠাৎ করেই আমার বড় ভাগ্নির বান্ধবীরা চলে আসছে বাসায়। এখন আমি কি করব, জাস্ট আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি একটা সুন্দর করে একটা নাস্তা তৈরি করে ফেললাম। এটা কিন্তু বিকালের নাস্তার সাথে খুবই যায়, এটা আমি বানাই মাঝে মাঝে। যাই হোক, একটা ডিম আর 1 কাপ পরিমাণে চিনিটা সুগারটা যার যার মতো দিয়ে নিতে পারবেন। দেন কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, আপনাদের মন মতো করে। যাই হোক, আমি এখানে 1 কাপই, বাট ওই ছোট্ট একটা ইয়ে দিয়ে আমি 2 বার দিয়ে দিলাম এখানে, যাতে দেখানোর জন্য সুবিধা হয়। সেই একটা ডিম আর চিনিটা দিয়ে আমি ভালো করে এটাকে কিন্তু ফেটিয়ে নেবেন। আর যদি প্রবলেম হয়ে থাকে, কেউ আবার চিনিটাকে ব্লেন্ডার করেও নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হয়, বাট আমার ক্ষেত্রে এটা ভালো হয়। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল 2 চামচ দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। নেওয়ার পরে ইচ্ছা মতো করে ফেটাবেন, যেহেতু চিনিটা যেন গলে যায়, চিনি কিন্তু আস্তে আস্তে থাকা যাবে না। তারপরে দিয়ে দিলাম কালি জিরা আর পরিমাণ মতো লবণ, একটুখানি লবণ দিয়ে আবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখেন, জোর দিয়েই ফাটাবেন, না হলে কিন্তু চিনিগুলো আস্তা থেকে গেলে কিন্তু এই খাবারটা কিন্তু মজা হবে না, বিস্কিটটা। তারপরে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ 1 বাটি, ছোটো বাটির 1 বাটি আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর কেন দিয়ে দিলাম এইখানটায়, কারণ গুঁড়া দুধটা আপনার ডিমের যে গন্ধটা এটাও চলে যাবে, আর খেতেও বিস্কিটটা খুবই ভালো হবে, তার জন্য। তারপরে ওটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে 1 কাপ পরিমাণ ময়দা, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। আস্তে আস্তে ময়দাগুলো দিয়ে আমি হাত দিয়ে মাখাচ্ছি, এখন কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। দেখেন ডোটা আমার তৈরি হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘিটা ডিম ফাটানোর সময় দিয়ে দিবেন, ওইখানটায় দিলে ভালো হয়, বাট আমার মনে ছিল না। তারপরে আমি ঘিটা দিয়ে আবার ভালো করে একদম মুথে নিলাম, নিয়ে তারপরে ডোটা তৈরি করে এটা 15 মিনিটের মতো ঢেকে রাখলাম। 15 মিনিট পর আমি আবার চলে আসলাম। তারপর এটা 2 খণ্ড করে নিব, আমি এটাকে 2টা খণ্ড করব। এটাই কিন্তু খেতে যে এত ভালো হয়েছে, আমার ভাগ্নির বান্ধবীটা বলছে, আন্টি প্লিজ আবার আসলে তুমি আমাদেরকে বানিয়ে দেবা। ঠিক আছে, বানিয়ে দেব। তারপরে এটাকে উটির মতো করে বেলে নেব পরোটা বা রুটি, কিন্তু বেশি পাতলাও না, বেশি মোটাও না। ঠিক আছে, এটা কিন্তু এখানে কিন্তু আটা বা তেল ব্যবহার করা যাবে না এটা বানানোর সময়। এটা দেখেন, এই যে ঠিক এরকম মোটা হবে, এরকম থাকবে। আমি এরকম করে বেলে নিলাম, বেশি মোটাও না, বেশি পাতলাও না। তারপর এটা যে কোনো কৌটা দিয়ে আপনারা করতে পারবেন, বাজারে কিন্তু কিনতেও পাওয়া যায়। হ্যাঁ, আমি এটা দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি 4-5টা করে। তো এই যে এইভাবে এক ছাট করে কেটে এটা রেখে দিয়ে তারপর সুন্দর করে আমি এটা এক এক করে এগুলোকে একদম দেখেন চাঁদের মতো হয়ে গেছে। এই বিস্কিটটা কিন্তু এই ডিজাইনটার জন্যই এতটা সুন্দর হয়, আর বাচ্চারা খেতে তো অনেক পছন্দ করে। এই দেখেন, এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। তারপর যা দিয়ে যাব আমি গরম তেল। আমি তেলটা আগেই বসিয়ে নিয়েছি। তেলটা এই দেখেন মিডিয়াম আঁচে রেখে দেবেন, বেশি কিন্তু জাল দিতে যাবে না, তাহলে পুড়ে যাবে। এটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর এক এক করে সবগুলো দিয়ে সুন্দর করে একটু করে কাঁটা চামচ দিয়ে উল্টে দেবেন। এটা যে কী মজা লাগে খেতে, এটা বিস্কিটের মতো কিন্তু 7 দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। এক এক করে আমি কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি তেলের উপর থেকে। দেখেন এটা কিন্তু ফুলে যাচ্ছে, এই যে এইভাবে আমি বাদামি কালার করে ভেজে নিব। এটা ভিতরটাও যেরকম হবে, উপরেরটা কিন্তু একদম বাদামি কালার হবে, যা খেতে কি বলবো, একবার কিন্তু অবশ্যই ট্রাই করবো। আমার ভাগ্নির বান্ধবীরা খেয়েছে, বলছে আন্টি তুমি কিন্তু প্লিজ আমাদেরকে বানিয়ে টিফিনে দিবা। ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। দেখেন এইভাবে আমি এগুলা এক এক করে নামিয়ে নিলাম। এই দেখেন আমার বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে। চাঁদ যাকে বলে, চাঁদের মতোই দেখতে। সব কিছুর কলঙ্ক আছে, কিন্তু চাঁদের কোনো কলঙ্ক নেই। যাই হোক, দেখেন আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে, আমি কিন্তু খেয়েও ফেললাম একটা। সবাই কিন্তু কমেন্ট